লেফট সাইডে আমাদের আছে হচ্ছে কোসেক 20 প্লাস √3 sec 20। তো আমরা কি করতে পারি, প্রথমেই এই কোসেক এবং স্যাককে আমরা সাইন এবং কসে রূপান্তর করে নিব, অর্থাৎ 1 কোসেক সমান আমরা জানি হচ্ছে 1 sin 20 প্লাস হচ্ছে আমরা স্যাক সমান জানি হচ্ছে cos 20, 1 cos 20। সো দেখো আমাদের এই কোসেক এটার পরিবর্তে আমরা সাইন লিখলাম 1/sin, আর এখানে √3 আছে, sec 20 এর পরিবর্তে আমরা লিখলাম 1/cos 20, অর্থাৎ 1 এর সাথে √3 গুণ করে উপরে √3 টা হয়ে গেল। এবার আমরা যদি এখানে দেখো এই sin 20 এবং cos 20 কে লসাগু করি, cos 20 এবং sin 20 লসাগু, তাহলে এখানে sin 20 দিয়ে এই লসাগু থেকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে cos 20, যা 1 এর সাথে গুণ করলে cos 20 প্লাস হচ্ছে এটা দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব cos 20 চলে যাবে, sin 20 √3 এর সাথে গুণ করলে √3 sin 20। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ। এখন কি করতে পারি দেখো, আমরা প্রথমে এইটাকে, তো এইখানে আমরা cos এবং cos 20 এবং √3 sin 20 এই দুইটাকে হাফ দিয়ে গুণ করব, অর্থাৎ এটাকে আমরা গুণ করব হচ্ছে cos 20 এর সাথে হাফ গুণ করব, প্লাস এটার সাথেও হাফ যদি গুণ করি sin 20, তাহলে খেয়াল করো এই যে হাফটা, এই হাফটাকে আমরা যদি আবার বাদ দিতে চাই তাহলে কি করতে হবে, এখানে জাস্ট আরেকটা 2 গুণ করে দিলেই হবে। কিভাবে, এই হাফ এবং এই হাফ যদি কমন নেই তাহলে 2 আর 2 কাটা গেলে জাস্ট উপরে আমাদের যেমন ছিল ওরকমই থাকবে, তাই তো? এখন সেম নিচেও যদি আমরা করি এটা, যে 2 ইনটু অর্থাৎ হাফ, খেয়াল করে দেখো যে হাফ ইনটু 2 cos 20 sin 20, তার মানে আমরা নিচেও এটার সাথে 2 গুণ করলে এই 2টাকে কাটাকাটি করে দিলাম আর হাফটা আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে এখন আমাদের এই হাফটা যদি উপরে চলে যায় তাহলে দেখো গুণ হয়ে উপরে গেলে 4 হয়ে যাবে, 2 2 4 হয়ে যাবে। আর এখানে আমরা কি করতে পারি, বুঝতে পারছো যে এই হাফটা যখন আমরা গুণ করে দেব, ভাগ অবস্থায় আছে, গুণ করে দিলে 2 উপরে চলে যাবে, 1 নিচে, তাহলে নিচের 1টা লেখার দরকার নেই, আর 2 এর সাথে 2 গুণ করলে এখানে 4 হবে। আর এখানে এই হাফের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে cos তোমার 60 ডিগ্রি। দেখো cos 60 ডিগ্রির মান হাফ, এখানে cos 20 এটা থাক, প্লাস হচ্ছে এখানে খেয়াল করে দেখো যে √3/2 হচ্ছে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি sin 20 ডিগ্রি আছে থাক, আর নিচে আমাদের এখন হাফটা তো উপরে চলে গেছে, 2 ইনটু cos থিটা sin থিটা, অর্থাৎ 2 ইনটু cos থিটা sin থিটা, এটা সূত্র হচ্ছে তোমার sin 2 থিটা, অর্থাৎ এইখানে 2 ইনটু cos 20, cos 20 কে থিটা, এখানে sin 20 তাহলে sin থিটা, অর্থাৎ এইটার সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি তাহলে আমরা নিচে লিখতে পারি হচ্ছে sin 2 থিটা, তার মানে এই টুকের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে sin 2 ইনটু 20 থিটা। 4 দেখো এইখানে সূত্রটা হচ্ছে cos a মাইনাস b, সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a
সাইন বি, এটার সূত্রটা হচ্ছে cos a মাইনাস বি। তো আমাদের এখানে 60 হচ্ছে a আর 20 হচ্ছে b, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে 60 মাইনাস 20। আর নিচে হচ্ছে এখানে খেয়াল করে দেখো sin 2 ইনটু 20 মানে হচ্ছে কত 40। এখন এখানে কি হয় দেখো 4 cos 40 বাই sin 40, তার মানে হচ্ছে 4 cos বাই sin আমরা জানি হচ্ছে cot, তার মানে cot 40। এখন এইখানে আমরা যেটা করতে পারি সেটা হলো খেয়াল করো যে তোমরা এটা জানো যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা সমান হচ্ছে তোমার cot কি হয় cot থিটা, এইটা সমান হয় হচ্ছে cot থিটা। সিমিলারলি তোমার cot 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে tan থিটা। তার মানে এইটা যদি আমরা এভাবে ভাঙার চেষ্টা করি যে 4 tan 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, cot সরি cot 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিলে 40 ডিগ্রি cot, এটা তাহলে cot এর সূত্র এটা অনুসারে আমরা লিখতে পারি হচ্ছে tan থিটা, মানে থিটা হচ্ছে 50 ডিগ্রি, তার মানে আমাদের tan কত দাঁড়াচ্ছে 50 ডিগ্রি। অর্থাৎ এই যে আমাদের এখানে 4 ইনটু tan 50 ডিগ্রি 4 ইনটু tan 50 ডিগ্রি